আকাশ যদিও ঘন কালো মেঘে ঢেকে গেছে, কিন্তু তারপরেও বিকালের সেই মুহূর্তটা বা ঘুরতে বের হলাম গ্রামের আঁকাবাঁকা মেঠো পথ দিয়ে। অপরূপ সুন্দর দেখতে পাচ্ছেন। মাটির যে রুটগুলো এখন আসলে বিলুপ্তর পথে হয়ে গেছে। এই হাঁসগুলো দেখেন এখানে ঘুরতেছে। অনেক দিন হয়েছে এই রুট দিয়ে আসলে হাঁটা হয়নি, যার কারণে ভাবলাম আজকে এই মাটির রুট দিয়ে একটু হেঁটে আসি। এবং কি বৃষ্টির যে কাদা কাদা দেখতে পাচ্ছেন, যদিও আজকে সারাদিন বৃষ্টি পড়ে নেই, না হয় এখানে পুরা কাদার জন্য আসলে হাঁটাই যেত না। মানে একেবারে গ্রামের যে মাটির রুট, সে ভাইবটা আমরা আপনাদেরকে দেখাতে পারতাম। যদিও এখন হয়তো আপনারা কেমন বুঝতেছেন জানি না, তারপরেও আন্দাজ করতে পারবেন রোডের অবস্থা দেখে, যেহেতু মাটির রুট একেবারে গ্রামের ভেতরে আর কি। সুন্দর একটি পরিবেশ, চারিপাশেও হচ্ছে চাষাবাদ জমি, দূরে হচ্ছে তাল গাছ আপনাদেরকে দেখাই। ওই যে দূরে দেখেন এখানে তাল গাছে তাল ধরে রাখছে আর কি, ধরছে অনেকগুলো তাল। পরিবেশটা অনেক সুন্দর। এই পাশ দিয়ে হচ্ছে সমুদ্র পাড়ে উঠা যায় আর কি। এই রোডটা আসলে আমার খুবই চমৎকার লাগে। একেবারে নিরিবিলি স্তব্ধ, তেমন কোনো মানুষের সাউন্ড নাই বললেই চলে। আর মানুষই তো নাই এখানে, মানুষের চেঁচিমেচি আসবে কোথার থেকে? মানুষই তো নাই। কিন্তু পরিবেশটা একেবারে খুবই হরওয়ার্ড বলবো, এবং কি ভুতুড়ো টাইপের আর কি। এই জিনিসগুলো কি নিজেও জানি না। এখানে একটা বাড়ি আছে, মানুষ থাকে এই বাড়িতে। আমার তো ভয় লাগবে রাত হলে, কিন্তু ওনারা কিভাবে থাকে সেটাও তো জানি না। আচ্ছা, এই প্লেসটা কোথায় সেটা তো আমি আপনাদেরকে বলিনি। এটা হচ্ছে ঠিক এখন আমি যে জায়গাতে, যে রুট ধরে হাঁটতেছি, এটা হচ্ছে চট্টগ্রাম সীতাকুণ্ড পাক্কা মসজিদ এলাকার পরে যে শিয়ারি ফুল রয়েছে। শিয়ারি ফুল হচ্ছে এই সাইড ধরে আসলে, মানে শিয়ারি ফুলের রুট ধরে, মানে সরার রুট ধরে আর কি। এটাই হচ্ছে মূলত সরা। এই সরার রুটটা ধরে আসলে হচ্ছে সমুদ্রে আসা যায় আর কি। শিয়ারি ফুলের রুট ধরে সমুদ্র আসার এই রুটটা আর কি। তো আমরা আসছি হচ্ছে আমাদের পাক্কা মসজিদ এলাকার ভেতর দিয়ে। এটা হচ্ছে পাক্কা মসজিদ এলাকা থেকে এদিক দিয়ে আসলে সরারগুলো অ্যাড হয় আর কি। তো আমার সাথে আছে হচ্ছে আহাত। আমরা দুইজন চলে আসছি। এখানে একটা সুন্দর খেজুর গাছ রয়েছে, অনেক সুন্দর খেজুর গাছ। আমরা এখন সমুদ্র পাড়ে উঠবো আর কি। মানে এরকম সাইড দিয়ে আর আগে আসা হয়নি, যার কারণে আজকে আসা আর কি। দেখতে কিন্তু জঙ্গল মনে হলেও এটা হচ্ছে সরারকুলের একটি রুট আর কি। শেয়ারি ফুল থেকে সমুদ্র পাড়ে আসার একটি রুট। যদিও আমাদের পাক্কা মসজিদ এলাকা দিয়ে ইজিলি খুবই সমুদ্র পাড়ে যাওয়া যায়, কিন্তু এই শেয়ারি ফুল দিয়ে তেমন একটা রুট প্রচলন নাই, মানে তেমন ইউজ হয় না আর কি। একেবারে খুবই ইউজ কম হয় আর কি, এই রুটগুলি কম চলাচল হয়। এখন এদিক দিয়ে যাচ্ছি, তার মধ্যে দেখেন পরুল দেখেন, এখানে গাছের মধ্যে পরুল ধরছে। এটা পরুলের জমি আর কি, পরুল জমি। গাছের মধ্যে পরুল আছে এখানে। এখানে মাটি মাটি দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি। মূলত আসারটার কারণটাই হচ্ছে যে এই কাদা রোড দিয়ে হাঁটার অনেক দিন হচ্ছে, মানে অনেক কিছু মানুষের আসলে ইচ্ছা করে না, মানে হঠাৎ করে শখ হয়। আমার আজকে শখ হয়েছে হচ্ছে এরকম কাদা রুট দিয়ে হাঁটার আর কি। মানে ক্রেভিংস, মানে খাওয়ার একটা ক্রেভিংস উঠে, অনেক কিছু দেখার একটা আগ্রহ জাগে। ঠিক আমারও ঠিক এরকম কাদা রুটটা দেখার আগ্রহ জাগছে আর কি। এখানে দেখেন, এখানে একটা ঘর আছে ফ্যামিলির। আই থিঙ্ক, জানি না ফ্যামিলি নাকি ভাড়াটিয়া, সেটাও জানি না। আবার একা একা আসতে দিক দিয়ে ভয় লাগে এসব রুট দিয়ে। এসব রুট দিয়ে আসলে দুই একজন ফ্রেন্ড সার্কেল নিয়ে আসলে তখন ভালো লাগে আর কি, কিন্তু এমনিতে ভালো লাগে না একা একা। দিক দিয়ে আসলে দেখানোর মতো তেমন কিছু নাই, জাস্ট এর গ্রামের রুট ছাড়া আর কি। ভিডিওটা হয়তো অনেকের কাছে ভালো নাও লাগতে পারে। এখানে এন্টারটেনমেন্ট বা বিনোদন বা এখানে হাসি এমন কিছু আমি আপনাদেরকে ভিডিওতে অ্যাড করতে পারতেছি না। এটি জাস্ট একটি গ্রামের রুট তুলে ধরতেছি আর কি। শেয়ারি ফুল থেকে কিভাবে মানে সমুদ্রে আসবেন, যারা পাক্কা মসজিদ দিয়ে আসবেন তাদের জন্য তো খুব ইজি, গাড়ি দিয়ে সমুদ্রেতে আসা যায়। কিন্তু শেয়ারি ফুল দিয়ে আপনি যখন আসবেন, তখন আপনি কি হাঁটে আসতে হবে। রুটটাও তেমন কি পরিপুক্তভাবে তৈরি হয়নি যে আপনি গাড়ি নিয়ে আসবেন বা ভালোভাবে আসতে পারবেন। ঘাস,
চলে আসছি কিন্তু আমরা সমুদ্র পাড়ে। আর এদিক দিয়ে আসলে আপনি সমুদ্রের সেই ভাইবটাও তেমন একটা দেখতে পাবেন না, কারণ যেহেতু সামনে হচ্ছে ইয়াট, শুরুতে উঠলেই দেখবেন ইয়াট। তো সমুদ্র আসার যেই ইচ্ছাটা বা ওইটা দেখতে পাবেন না। সমুদ্র দেখতে হলে আপনার থেকে কষ্ট করে একটু হেঁটে ঠিক পাক্কা মসজিদ সমুদ্র সৈকতে চলে যেতে হবে। মানে শেয়ারিফুল থেকে ঠিক ডান দিকে হেঁটে চলে যাইতে হবে পাক্কা মসজিদ সমুদ্র সৈকতে। তখন আপনারা সমুদ্রের আসল ভিউটা দেখতে পাবেন আর কি। তো জানি না ভিডিওটা আপনাদের কেমন লাগতেছে। যদিও ভিডিওটা অনেক বড় হচ্ছে, হয়তো অনেকে দেখবেন, হয়তো বা অনেকে দেখবেন না, এটাই আর কি। জাস্ট একটা ইনফরমেশান দিলাম আর কি আপনাদেরকে। ছড়ার কুলের পাশে হচ্ছে এই রুটটি, এটাই হচ্ছে মূলত ছড়া আর কি, শিয়ারি ফুলের ছড়া। চলে আসছি আমরা সমুদ্র পাড়ের বেড়িবাঁধ, সামনে হচ্ছে ইয়াট, সেটা তো দেখতেই পাচ্ছেন। যদিও ইয়াটগুলো এখন হচ্ছে অফ, না হলে এখানে মানুষের কেচিমেচি থাকতো। মানে ইয়াট চালু থাকলে তো আসলে বিভিন্ন রকমের শব্দ এখানে ঝাউ বাগানে। আচ্ছা আপনাদেরকে আরেকটা কথা বলি, আপনারা যখন শিয়ারিফুলের থেকে সমুদ্র পাড়ে উঠবেন, আপনারা হচ্ছে ডান দিকে গেলে হচ্ছে আপনারা পাক্কা মসজিদ সমুদ্র সৈকত, আর বাম দিকে গেলে হচ্ছে যে ঝাউ বাগান। আচ্ছা চলেন আজকের ভিডিওতে আমি আপনাদেরকে একেবারে ঝাউ বাগানও দেখিয়ে দিব। যদিও ভিডিওটা অনেক লং হবে, তারপরেও আপনারা একটু দেখা ট্রাই করবেন আর কি। আসলে কথা বলতে বলতেও ক্লান্ত লাগতেছে। আচ্ছা একেবারে ঝাউ বাগানের সামনে গিয়ে আপনাদের সাথে আবার আসতেছি। বেশি দূর হাঁটতে হবে না, ঠিক 5 মিনিট আপনারা সামনের দিকে হাঁটবেন, হাঁটলেই হচ্ছে দেখতে পাবেন এই হচ্ছে ভাঙ্গা ফিল। এখন হচ্ছে আমরা সিঁড়ি পাচ্ছি না আর কি ওঠার জন্য। সিঁড়ি হচ্ছে একটু সামনে গেলেই হচ্ছে সিঁড়ি পাওয়া যাবে আর কি ভাঙ্গা ফিলে ওঠার জন্য। যদিও আগে হচ্ছে এইসব সাইডে দিয়ে ওঠা যেত, কিন্তু আসলে মানুষজন যে পরিমাণে আসলে বিরক্তি বলেন বা প্রবলেম করতেছে আর কি, তো যার কারণে আসলে সব সাইড দিয়ে আসলে উঠা যায় না। একেবারে লাস্ট প্রান্ত দিয়ে ওখান দিয়ে হচ্ছে আপনার ওঠার জন্য সিঁড়ি রয়েছে। আর এই পাশেই হচ্ছে দেখতে পাচ্ছেন পুকুর রয়েছে একটি, খুব সুন্দর একটি ইয়ার্ডের পুকুর, কত সুন্দর ঘাট দেওয়া পুকুর আছে, কিন্তু আসলে ইউজ করার মতো মানুষজন নাই। পুকুর থাকলেও কিন্তু ইউজ করার মতো মানুষজন নাই, একেবারে একেবারে পরিত্যক্ত হিসেবে পড়ে আছে আর কি। অনেক জিনিস আছে আসলে, মানুষ মানুষ আছে বাট জিনিস নাই ইউজ করার জন্য। কিন্তু আবার অনেক জিনিস আছে হচ্ছে, জিনিস আছে পর্যাপ্ত পরিমাণের, মানুষ না থাকায় জিনিসগুলো অবহেলায় পরিত্যক্ত হয়ে একেবারে নষ্ট হয়ে যাচ্ছে এরকম। এই যে এই গেটটা দেখেন, শিপইয়ার্ডের গেটটি ইয়ে দেখতে পাচ্ছেন, এটা ইউজ না করায় একেবারে স্টপ আকারে অফ হয়ে গেছে আর কি। এই সামনে সিঁড়ি রয়েছে, এই সিঁড়ি দিয়ে এখন হচ্ছে আমরা উপরে উঠবো। এটাকে এখন আমরা ভাঙ্গা ফিল হিসাবে পরিচিত, এবং কি ঝাউ বাগান উঠবো আর কি। এই যে মানুষজন সবাই উঠতেছে, এই সিঁড়ি দিয়ে উঠতে হয় আর কি। উপরে দেখতে পাচ্ছেন, উঠে গেলাম, এখানে দারোয়ান রয়েছে এই জায়গাগুলোতে। একেবারে হরওয়ার্ড একটি প্লেস বললেই চলে, ভুতুরে টাইপের। অন্ধকার জায়গাগুলো, খুবই অন্ধকার, ভয় পাওয়ার মতো একটা জায়গা এই জায়গাটা, কিন্তু একেবারে হরওয়ার্ড হরওয়ার্ড প্লেস, ভয় পাওয়ার মতো একটা জায়গা, তাই না? এখানে একটা পরিত্যক্ত ক্রাং রয়েছে আর কি, একেবারে ভালো অবস্থায় ছিল বাট ইউজ না হতে হতে একেবারে ডেড অবস্থা হয়ে গেছে আর কি। জায়গাটা দেখতে কেমন লাগতেছে। এখানে ঝাউ বাগান বলার কারণ হচ্ছে এখানে সবগুলো হচ্ছে ঝাউ গাছ, যার কারণে এই জায়গাটাকে ঝাউ বাগান হিসাবে পরিচিত, এবং কি বিল্ডিং ভাঙ্গা থাকায় ভাঙ্গা ফিল হিসেবে বলে আর কি।
এখানে যদি মানুষকে মেরে কেটেও রেখে দেয় তাহলে কেউ কিন্তু খোঁজ পাবে না। আমরা যে এখানে আসছি কিন্তু কেউ জানে না, আমাদের একটা সেফটিও কিন্তু নাই বললেই চলে। খুবই অসাবধানত একটা জায়গা। এখানে মেরে ফেললেও আসলে আমাদের ফ্যামিলি খবর পাবে না। আমরা যে এখানে আসছি এই জিনিসটাও কিন্তু আমাদের পরিবার জানে না। তো এটার জন্য খুবই ডেঞ্জারাস এবং কি খুবই রিস্কি একটা জায়গা। আর এখানে অনেক বিষাক্ত বিষাক্ত সাপ, জোক এবং কি পোকামাকড় থাকতে পারে, যার কারণে খুবই রিস্কি একটি জায়গা। কিন্তু এই রিস্কি জায়গাটা যখন আপনি অতিক্রম করে যাবেন তখন যে একটা সমুদ্রের ভাইব পাবেন, ওই জিনিসটা আসলে খুবই চমৎকার এবং কি অসাধারণ। জানি না ওই ফিলটা এখন পাবো কিনা আসলে। সমুদ্রে এখন জোয়ার আছে কিনা সেটাও জানি না। জোয়ার থাকলে আপনাদেরকে জোয়ার দেখাবো। কাক ডাকতেছে, এই যে চলে আসছি। এখানে দুইজন ছেলে বসে আছে। এই যে সমুদ্র, শিপইয়ার্ডের ভিতর দিয়ে আসছি। এখানে শিপ দেখা যাচ্ছে, দূরে কিন্তু অনেকগুলো শিপ। এই দিকের আসলে সমুদ্র দেখার মতো হচ্ছে এই জিনিসটাই। এই সাইডে সমুদ্র দেখতে হলে হচ্ছে এটা এখানেই আসতে হবে, এই জায়গায় আসতে হবে। যদিও এখন হচ্ছে আপনার জোয়ার নাই, জোয়ার হচ্ছে অনেকটাই দূরে। যদি জোয়ার আরও কাছে থাকতো তাহলে হচ্ছে সমুদ্রের ফিলটা আরও চমৎকার দেখা যেত আর কি। সব হচ্ছে ঝাউ বাগান, এখানে দেখতে পাচ্ছেন সব ঝাউ বাগান। সানসেট কিন্তু একেবারেই হচ্ছে অস্ত্র চলে যাবে একটু পরেই। জিনিসটা দেখতে আসলে খুবই চমৎকার, ঝাউ বাগানগুলো দেখতে। আগে হচ্ছে আমরা আসতাম যে তখন হচ্ছে ওই সাইড দিয়ে আসতাম আর কি। এখন হচ্ছে আমরা ঠিক পরিপূর্ণভাবে এই সাইড দিয়ে আসতেছি। মানে আগের যে রুটটা ছিল ওই দিকের রুটটা, ওইটা একেবারে স্টপ হয়ে গেছে। এখন হচ্ছে বাট এদিক দিয়ে আবার নতুন করে রুট করছে আর কি, মানে এলাকার মানুষজনরা। মানে পুরোটাই হচ্ছে একেবারে ঝাউ গাছ দিয়ে ঘেরা আর কি, জঙ্গল বললেই চলে, বন জঙ্গল আর কি। সমুদ্র যখন আপনি এই জোয়ার থাকবে আর কি এই জায়গাটাতে, তখন দেখতে কিন্তু আরো অপরূপ সুন্দর লাগবে এই জায়গাটা। কিন্তু এখন দেখেন সমুদ্রের পানি কিন্তু অনেকটাই দূরে চলে গেছে। এখন তেমন একটা ফিল পাচ্ছি না, সমুদ্রের যে ভাইবটা তেমন একটা পাচ্ছি না। সো এদিকে অনেক মানুষজনই আসছে সমুদ্রে ঘুরতে। তো আজকে কিন্তু ফ্রাইডে না, যার কারণে মানুষজন নাই বললেই চলে, খুবই কম মানুষ। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। আপনাদের কেমন লাগছে অবশ্যই বলবেন। আশা করি আপনাদের অনেকেরই ভালো লেগেছে। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, অ্যান্ড আল্লাহ হাফেজ।